নমস্কার বন্ধুরা, আজকে সানডে স্পেশাল আমি বানাবো ভাত আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর আলু আর পেঁপে দিয়ে মাটনের পাতলা ঝোল। এখানে আমি চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়ায় তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো তেল গরম করে কড়াইতে ছেড়ে দিয়েছি। এখানে কচু শাক ভালো করে ধুয়ে গরম জলে অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। চিংড়ি মাছ ভাজা হোক, আমি অন্য একটি কড়াইতে প্রথমে তেল দেব। কড়ায় তেল গরম হয়ে গেছে। এখানে আমি আলু আর পেঁপে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলে ভেজে নেব। এখানে মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু হলুদ, সর্ষের তেল 2 চামচ, সর্ষের তেল পরিমাণ মতো হলুদ আর আদা বাটা রসুন বাটা অল্প করে দিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। এখানে একটু আদা রসুন বাটা বেটে রেখেছি, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি রেডি করে রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। আলু আর পেঁপেগুলো ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে একটি তেজপাতা দিয়ে দেব আর 2টি এলাচ, একটু থেতো করা দারুচিনি আর 2টি লবঙ্গ। এরপর আমি এখানে কুচনো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাগুলো এই তেলে দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এর উপরে আমি আদা রসুনের পেস্ট দেব। এর সাথে 1 চামচ জিরে গুঁড়ো দেব। অল্প একটু 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। বাইরে বৃষ্টি পড়ছে। মশলা কষা হয়ে গেছে আর কাঁচা মশলার গন্ধ বেরোচ্ছে না। এরপর এখানে আদা রসুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাটন আমি কড়াই দিয়ে দেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ আগে থেকে দেওয়া ছিল। অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষতে থাকবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে বেরোচ্ছে। মাংসর সাথে আলু পেঁপেও আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে অল্প করে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেব, অল্প আঁচে হতে থাক।
এখানে ভাত ফুটে গেছে, নামানোর সময় এখনো হয়নি। আর এখানে কড়াতে কচু শাক রান্না করব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এরপর একটি পাত্রে তুলে নেব। চিংড়ি মাছটা একটি পাত্রে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াতে একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কার ফোড়ন দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরের ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে এরপর এখানে কচু শাক, জল ঝরিয়ে রাখা কচু শাক কড়াতে দিয়ে দেব। অল্প আঁচে এটা নাড়তে থাকবো। এরপর পরিমাণ মতো লবণ দেব, যেহেতু সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়ে রেখেছিলাম। এরপর অল্প আঁচে ঢাকা দিয়ে একটু হতে থাক। এখানে ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরিয়ে নেব। ভাতটা ফ্যান ঝরিয়ে নিলাম। এরপর এদিকে অন্য একটি কড়াইতে মাটনটা কষতে থাকছি। দেখি মাটনটার কতদূর এগোলো। মটন কষা চলছে। বৃষ্টি তো এখনো হয়েই চলেছে। রাস্তাঘাটে লোকজন নেই বললেই চলে। একটি অটো দাঁড়িয়ে আছে, আমার রান্নাও চলছে। ছুটির দিনে বর্ষাকালটা উপভোগ করতে সবারই ভালো লাগে, যেহেতু আজকে সানডে, তাই খুবই ভালো লাগছে। কচু শাকে ঢাকা খুলে নিলাম। কচু শাকে অল্প একটু চিনি দেব, অল্প একটু চিনি দিলাম। এরপর এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। রেডি হয়ে গেল আমাদের কচু শাক দিয়ে চিংড়ি। এরপর এখানে আমি একটু জল ফুটতে দিয়েছি। এরপর ঢাকা খুলে দেখব মাটন কষা রেডি হলো কিনা। মাটন কষা রেডি হয়ে গেছে। কড়া থেকে, মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর এখানে একটু ফুটন্ত জল মাংসে ঢেলে দেব।
একটু ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব মাটন সিদ্ধ হলো কি না। হ্যাঁ, মাটন সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। সবার প্রথমে আমি পেঁপেটা তুলে নিচ্ছি। পেঁপেটা একদমই গলে গেছে, পরে আর খুঁজে পাওয়া যাবে না। নেক্সট আলুটা তুলে নিলাম। রেডি হয়ে গেল আমার আজ বর্ষায় সানডে স্পেশাল আলু দিয়ে পেঁপে দিয়ে মাটনের ঝোল, কচু শাক, চিংড়ি মাছ দিয়ে। সো আজকের মতো টাটা।